হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি ডেটা স্ট্রাকচার কোর্সের লেকচার ওয়ানে। সো আজকের লেকচারে আমরা কথা বলবো অ্যারের বেসিক অপারেশন গুলো নিয়ে বা অ্যারের বেসিক্স নিয়ে। সো আজকের লেকচারে একদম শুরুতে অ্যারের বেসিক্স মানে অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয়, কি কি ধরনের ডাইমেনশন আছে এগুলো নিয়ে, এবং এরপরে অ্যারের বিভিন্ন ধরনের অপারেশন যেমন ইনসারশন, ডিলিশন, তারপরে ট্রাভার্সাল, এইগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। তো উইদাউট ফার্দার ডিলে আমরা মেইন কন্টেন্টে চলে যাই। অ্যারে হচ্ছে একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার, যেটাকে আমরা সিমিলার টাইপের অনেকগুলো ডেটা যদি রাখতে চাই তাহলে সেটার জন্য আমরা অ্যারে ইউজ করি। ধরেন আপনার কাছে 1 2 3 4 এই ধরনের অনেকগুলো ডেটা আছে, এটা রাখার জন্য আপনার ইন্টিজার টাইপের একটা অ্যারে রাখতে পারেন। 1.1 2.4 এই ধরনের ভ্যালুগুলো আছে, সেগুলোর জন্য আপনি ফ্লোট টাইপের একটা অ্যারে রাখতে পারেন। সো অ্যারেকে কিভাবে ডিক্লেয়ার করতে হয় এই যে এখানে দেওয়া আছে। আপনার প্রথমে একটা ডেটা টাইপ দিবেন, এরপরে অ্যারের নাম দিবেন, নাম দিয়ে অ্যারের সাইজ লিখবেন। সো এই সাইজটা হচ্ছে স্ট্যাটিক সাইজ। আপনি চাইলে এই সাইজটা ইউজার থেকে ইনপুট নিতে পারেন, যেরকম ইন্টিজার এন, তারপরে সি ইন এন, এরপরে আপনি লিখতে পারেন ইন্টিজার অ্যারে অফ এন। এভাবে আপনি ডাইনামিক্যালি অ্যারের সাইজটা ডিফাইন করতে পারেন রান টাইমে। ওকে। এরপরে ডাইমেনশন অফ অ্যারে, এইখানে আপনার জাস্ট একটা ডাইমেনশনে অ্যারে গুলো থাকবে। আপনি যদি মাল্টি ডাইমেনশনাল অ্যারে চান আপনি এইভাবে ডিক্লেয়ার করতে পারেন। মাল্টি ডাইমেনশনাল অ্যারে মানে এরকম, ধরেন এখানে 3 ইন্টু 3, সো 3 ইন্টু 3 মানে টোটাল 9টা ডেটা আপনার এখানে আপনি রাখতে পারেন। তো এবং মাল্টি ডাইমেনশনাল অ্যারেকে ইন্ডেক্স এইভাবে অ্যাসাইন করা যায়, এইভাবে এক্সেস করা যায় আর কি। অ্যারে 01 02 03 এইভাবে আপনি অ্যাসাইন করতে পারেন। সো অ্যারের কিছু প্রপার্টি এগুলো দেওয়া আছে। ইন্ডেক্সিং জিরোতে, এটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি যে ইন্ডেক্সিং জিরো থেকে শুরু হয়। প্রতিটা এলিমেন্ট একটা ভ্যালু হবে। এলিমেন্ট এলিমেন্ট ইজ রেফারেন্সড বাই অ্যারে নেম অ্যান্ড ইন্ডেক্স, দ্যাট মিনস A1, এইভাবে ডিক্লেয়ার করা হয়। সরি। ওকে, এবার আসছি আমরা অ্যারের অপারেশনে। ওকে, অ্যারের অপারেশন গুলোর মধ্যে আছে ট্রাভার্সাল, ইনসারশন এন্ড ডিলিশন। সো ট্রাভার্সাল মানে হচ্ছে আপনি প্রত্যেকটা এলিমেন্টকে অন্তত একবার করে হলো এক্সেস করবেন। সো এটা খুব সিম্পল, আমরা প্রিন্ট করব সবগুলো এলিমেন্টকে। সো প্রিন্ট করার জন্য আমরা একটা ফর লুপ নিয়েছি। ফর ইন্টিজার আই ইজ ইকুয়াল টু 0, আই এরপরে আই ইজ লেস দেন অ্যারের সাইজ, এখানে অ্যারের সাইজ আছে 3, আই প্লাস প্লাস। সো এরপরে আমরা জাস্ট প্রিন্ট করে দিয়েছি সবগুলো ভ্যালুকে। ওকে, এরপরে আসছে হলো ইনসারশন। সো ইনসারশন মানে হচ্ছে আমরা একটা এমটি স্পেস অথবা একটা ফিল্ড অ্যারে, এইগুলোর মধ্যে আমরা একটা ভ্যালুকে ইনসার্ট করতে চাই। এমটি স্পেস বলতে আমরা বুঝাচ্ছি, ধরেন এই ধরনের একটা অ্যারে আছে যেটার মধ্যে কোথাও ভ্যালু নাই, আপনি জাস্ট প্রথম অ্যাড্রেসের মধ্যে ধরেন আপনার একটা ভ্যালু আছে 0, আপনি এটার মধ্যে অ্যাক্সেস করে নেবেন। অথবা যদি একটা ফিল্ড লোকেশন থাকে, ধরেন 1 2 3, এরকম একটা অ্যারে আছে, আপনার নতুন একটা ভ্যালু আসছে 24। সো এই 24 ভ্যালুটাকে আপনি এখানে 0 নাম্বার ইন্ডেক্সে স্টোর করতে চান। সো দ্য আইডিয়া ইজ আপনি 3 কে এখানে নিয়ে যাবেন, 2 কে এখানে নিয়ে যাবেন, 1 কে আপনি এখানে নিয়ে যাবেন। তাহলে আপনার অ্যারেটা কিরকম হবে দেখেন। এখানে 1 আসবে, এখানে 2 আসবে, এখানে 3 আসবে, এখানে 20, এখানে 3 আসবে, এবং ফার্স্ট স্পেসটা যে ফাঁকা হবে সেখানে 24 আপনি এখানে স্টোর করে দিবেন। তো এই আইডিয়া গুলো এখানে দেখানো হয়েছে, দেখেন। যখন আপনার এমটি স্পেস ছিল আপনি জাস্ট 0 1 কে এখানে দিয়ে দিছেন, আর যখন এমটি স্পেস ছিল না আপনি একটা একটা করে পিছনে নিলেন, এই যে জায়গা ফাঁকা হলো, ফাঁকা হওয়ার পরে এখানে আপনি এটাকে এক্সেস করে দিয়েছেন। আমরা এই কোডগুলো কিভাবে করতে হয় এই কোডগুলো পুরোটাই দেখবো, সমস্যা নেই। এখন আসেন ডিলিশন। সো ডিলিশনটা হচ্ছে বেসিকলি আপনি রিপ্লেস করে দিবেন। ধরে নেন আপনার একটা ভ্যালু আছে, একটা অ্যারে আছে 1 2 3 4 5।
এখন আপনার কোনো কারণে এই ভ্যালুটা ডিলিট করে দিতে হবে। সো এই ভ্যালুটা ডিলিট করার উপায় হচ্ছে আপনি 3 কে এখানে নিয়ে আসবেন। সো 3 কে এখানে নিয়ে আসলে আপ- আহ, এইটা রিপ্লেস হয়ে এটা 3 হয়ে যাবে। আপনি 4 কে এখানে নিয়ে আসবেন, তাহলে এইটা রিপ্লেস হয়ে এখানে 4 হবে। 5 কে আপনি এইখানে নিয়ে আসবেন, তাহলে এটা রিপ্লেস হয়ে এখানে 5 হয়ে যাবে। সো এইভাবে আমরা আমরা চাইলেই এই রিপ্লেসমেন্টের মাধ্যমে অ্যারের একটা এলিমেন্টকে ডিলিট করে দিতে পারি, এবং অ্যারে ডিলিশনের আইডিয়াটা এটাই। ওকে, আসেন এখন আমরা প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখি কোডের মধ্যে যে এভাবেই জিনিসগুলো কাজ করে কিনা। সো এখানে আমার আগে থেকে কোডগুলো করা আছে, আমি কোডগুলো একটু সরিয়ে দিই। সো আমার এখানে দেখেন একটা অ্যারে আছে, এবং অ্যারের সাইজ আমার আগে থেকে আমি ডিফাইন করে নিয়েছি 6। দ্যাট মিন্স এখানে একটা এমটি স্পেস কিন্তু আছে। এখানে টোটাল এলিমেন্ট সংখ্যা আছে 5, কিন্তু আমার অ্যারের সাইজ আছে 6। এবং আমি একটা ভ্যারিয়েবল নিয়ে নিয়েছি আই, যেটা আমার লুপকে ইটারেট করতে কাজে লাগবে। সো আমার এখানে যে প্রবলেমটা আছে, সেই প্রবলেমের মধ্যে ইউজার আমাকে একটা ইন্ডেক্স দিবে এবং একটা ভ্যালু দিবে। আমাকে ওই স্পেসিফিক ইন্ডেক্সের মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করতে হবে। দ্যাট মিন্স আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, ধরেন ইউজার আমাকে দিল, এই অ্যারের মধ্যে ইউজার আমাকে দিয়ে দিল ধরেন 3, এবং একটা ভ্যালু দিল 10। তাহলে আমার এই যে থার্ড ইন্ডেক্সটা আছে, এই সরি এই যে ইন্ডেক্স 3, এই ইন্ডেক্স 3তে আমার 10 অ্যাসাইন করতে হবে। দ্যাট মিন্স আমার অ্যারেটা এরকম হবে: 1, জাস্ট মিনিট, অ্যারেটা এমন হবে: 1, 2, 3, তারপরে 10, তারপরে 4, তারপরে 5। এরকম একটা অ্যারে আমার এখানে চলে আসবে। ওকে, সো এরপরে ধরে নেন আপনার ইউজার এখানে এরপরে আবার ইউজার এই 3, 10 না দিয়ে অন্য আরেকটা কিছু ভ্যালু দিল, ধরেন 2 দিল। 2 দিলে এই এই জায়গায় মানে এই যে এই 3টা পিছনে যাবে। সো এই আইডিয়াটা আমি একটু আগে আপনাদের সাথে শেয়ার করেছি যে কিভাবে কাজটা করা যায়। কাজটা করা যাওয়ার উপায়টা হচ্ছে, আসেন আমি আপনাদেরকে এই আইডিয়াটা এখানে শেয়ার করি। আরেকবার একটু রিক্যাপ করি যে এটা কিভাবে এই ইউজার থেকে ইনপুট নিয়ে এই কাজটা কিভাবে করা যায়। সো এই যে এখানে দেখেন আমি ইউজার থেকে একটা ইনপুট নিয়েছি, আমি এটাকে একটু পরে আনকমেন্ট করে দিব। এই ইন্ডেক্স এবং ভ্যালুটাকে নিয়ে ইন্ডেক্স এবং ভ্যালুটাকে আমি এখানে ইনপুট নিয়েছি। এখন আমরা আগে ড্র করে এটার থিওরিটা বুঝাই। 1, 2, 3, 4, 5, এবং 6 যে ইন্ডেক্সটা আছে সেটা ফাঁকা আছে আর কি। এখন ধরেন ইউজার আপনাকে ইনপুট দিল 3 এবং 10। দ্যাট মিন্স থার্ড ইন্ডেক্সে 10 ইনসার্ট করো। থার্ড ইন্ডেক্স কোনটা হয়? 0, 1, 2, 3, 4। দ্যাট মিন্স এই যে 3, এই 3 নাম্বার ইন্ডেক্স যেটা আছে, এই 3 নাম্বার ইন্ডেক্সে আপনি আপনাকে 10 ইনসার্ট করতে হবে। তাহলে আইডিয়াটা খুব সিম্পল। আপনি এই 5কে এইখানে নিয়ে আসবেন, তাহলে 5 এখানে নিয়ে আসলে এইটা রিপ্লেস হয়ে এইখানে চলে আসবে। এরপরে আপনি যেটা করবেন, 4কে এখানে রিপ্লেস করবেন, এখানে রিপ্লেস করবেন, এবং ফাইনালি 3 নাম্বার ইন্ডেক্সের মধ্যে আপনি 10 বসায় দিবেন। তাইলে তো আপনার আউটপুটটা চলে আসলো। তাহলে এই কাজটা কিভাবে করা যায়, এখন আমরা একটু কোডিং দিয়ে কথা বলি। এইটুকু বেসিক কনসেপ্ট তো বোঝা গেছে। আমার এখানে দুইটা ভ্যারিয়েবল লাগবে আর কি। একটা ভ্যারিয়েবল হোল্ড করে রাখবে এই যে 3 নাম্বার ইন্ডেক্স, যেটা আমরা ইন্ডেক্স ভ্যারিয়েবল দিয়ে রাখছি, এবং
আরেকটা ভ্যারিয়েবল আমার এখানে লাগবে, যেটা আমার এই যে এই 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 যে এখানে সোয়াপিং এর কাজটা হচ্ছিল, বা 5 কে আমি এখানে নিয়ে আসছি, 4 কে আমি এখানে নিয়ে আসছি, এই কাজটা যে করছিল, এটার জন্য আরেকটা ভ্যারিয়েবল লাগবে। দ্যাট মিন্স আমি আবার নতুন করে যদি একটু অ্যারেটা আঁকি, 3, 4 and 5। সো আমার এটা অ্যারে, একটা ইন্ডেক্স প্রথমে আপনার এইখানে আসবে আই তম ইন্ডেক্স, এবং এটার ভ্যালু হচ্ছে i+1। তাহলে আমার কি করতে হবে, i+1 তম ইন্ডেক্সের মধ্যে আই এর ভ্যালুটা নিয়ে আসতে হবে। সো আমার আইডিয়াটা কি, ai+1 অ্যাসাইন আই, সরি ai। ওকে, এবং প্রতি স্টেপে আমি আই কে মাইনাস মাইনাস করব, কারণ আই কে আমার লেফটে আনতে হচ্ছে। সো এইখানে আসবে। সো এখানে আসার পরে তাহলে আপনি চিন্তা করেন, একদম শুরুতে আই এর ভ্যালু ছিল 4। সো ai+1 মানে এ ফাইভ অ্যাসাইন এ 4। ঠিক আছে, একদম শুরুতে আই এর ভ্যালু 4 ছিল। সো ফাইভটা চলে যাবে এই এ5 ইন্ডেক্সের মধ্যে। এই যে এই 5 যেটা আছে, এটা এখান থেকে সরে গিয়ে এখানে চলে আসবে। এর পরের লুপে আপনি চিন্তা করেন কি হবে, এ আই এর ভ্যালু 1 কমে যাবে। দ্যাট মিন্স এ4+1 বা এ5 অ্যাসাইন এ কত, এ3। কারণ আই এর ভ্যালু 3 হয়েছিল, আই এর ভ্যালু এখানে 4 ছিল, এরপরের ইটারেশনে আই এর ভ্যালু 3 হলো। সো আই এর ভ্যালু 3 মানে কি, এই যে 3 নাম্বার ইন্ডেক্সে যেটা আছে সেটা আমার এইখানে চলে আসবে। দ্যাট মিন্স এই 4-এ চলে আসবে। ওকে, এখন আই এর ভ্যালু যখন 3 হলো, এরপরে তো আর এই সোয়াপিং এর কাজটা আমার করার দরকার নেই, বা রিপ্লেসমেন্টের কাজটা আমার দরকার নেই। এখন আমি ডিরেক্টলি এই জায়গাটার মধ্যে আহ, মানে এ ইন্ডেক্স ইন্ডেক্সের মধ্যে আমি জাস্ট 10 বসাই দিব। 10 বসিয়ে দিলেই আমার এই কাজটা হয়ে যাবে। তাহলে দেখেন, আই এর ভ্যালুটা শুরু হচ্ছে একদম ফাইনাল ইন্ডেক্স থেকে, যেটা আমার এর মধ্যে ফাইনাল ইন্ডেক্স ছিল, সেখান থেকে শুরু হয়ে ইউজার আমাকে যত নাম্বার ইন্ডেক্সটা দিয়েছে, দ্যাট মিন্স 3, এই পর্যন্ত আই ইটারেট হবে। এটা বুঝতে পারতেছেন? দেখেন, আই যদি ধরেন ইউজার 2 দিত, তাহলে কিন্তু আমার এই পর্যন্ত আই এর ইটারেশন হতো। সো ইউজার অ্যারের একদম শেষ ইন্ডেক্স থেকে, একদম লাস্ট যে ইন্ডেক্সটা আছে সেটা থেকে শুরু করে ইউজার যত নাম্বার ইন্ডেক্সটা আমাকে দিয়েছে, ধরেন আমার ইউজার কোনো কারণে 1 দিয়েছে, ধরেন 1 নাম্বার ইন্ডেক্সে আমার স্টোর করতে হবে, তাহলে এই পর্যন্ত আপনার সোয়াপিং অপারেশনটা পারফর্ম করতে হবে। দ্যাট মিন্স আই এই পর্যন্ত ইটারেট করতে হবে। ওকে, আমি এখন ড্রয়িং গুলো ক্লিয়ার করে দিই। তাহলে আমার এখানে যেহেতু কোডটা লেখা আছে, আমি জাস্ট আপনাদেরকে কোডটা দেখাই। প্রথমে আমরা এখানে ইন্ডেক্সের ভ্যালুটা নিলাম। এবার এই যে দেখেন, এই জায়গাটার মধ্যে 4 হচ্ছে আমার লাস্ট ইন্ডেক্স, এই যে এটার ফাইনাল ইন্ডেক্স, এবং এইটা আমার ইউজার যে ইন্ডেক্স দিয়েছে তত পর্যন্ত আমরা আই কে ইটারেট করলাম, এবং প্রতিবার আমরা এই সোয়াপিং এর অপারেশনটা পারফর্ম করলাম। সোয়াপিং এর অপারেশন পারফর্ম করার পরে, এবং এই সোয়াপিং শেষ হলে আমার যে ডিজায়ার্ড ইন্ডেক্সটা ছিল, সেই ডিজায়ার্ড ইন্ডেক্সটা একদম ফাঁকা হয়ে গেছে। সো সেখানে আমরা ভ্যালুটা বসিয়ে দিলাম, এবং ফাইনালি আমরা এটার আউটপুটটা যদি দেখতে চাই, এটার জন্য আমরা এই জাস্ট ট্রাভার্স করলাম আর কি। তো আসেন আমরা কোডটা রান করে দেখি। দেখেন, এই জায়গায় আমি কি ইনপুট দিয়েছিলাম, আমি তিন 3 নাম্বার ইন্ডেক্সে 12 ইনসার্ট করতে চাই। তাহলে এই যে দেখেন, 0, 1, 2, 3 ইন্ডেক্সে 12 ইনসার্ট হয়ে গেছে। ধরে নেন আমি 0 নাম্বার ইন্ডেক্সে এবার 12 ইনসার্ট করতে চাই। আসেন দেখি আমাদের কোডটা কাজ করে কিনা। এই যে দেখেন, 0 নাম্বার ইন্ডেক্সে কিন্তু 12 ইনসার্ট হয়ে গিয়েছে। ওকে, এখন আসি আমাদের ডিলিশনের কনসেপ্টে।
ডিলিশনের কনসেপ্টটা আমি আগেও বলেছিলাম কিভাবে করতে হবে। আমি আবার এখানে একটু কোডিং এর কনসেপ্ট নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। সো ডিলিশনের কনসেপ্টটা খুবই সিম্পল। আমরা এখানে 1 2 3 4 5 এরকম আছে, ঠিক আছে। ইউজার আপনাকে একটা ইন্ডেক্স দিয়ে দিবে। সেই ইন্ডেক্সটা 0 হতে পারে, সেই ইন্ডেক্সটা 2 হতে পারে। ধরে নেন ইউজার আপনাকে ইন্ডেক্স 2 দিয়েছে। ইন্ডেক্স 2 মানে কি? এই যে এই ইন্ডেক্সটা। সো আপনাকে এই এলিমেন্টটাকে কমপ্লিটলি ডিলিট করে দিতে হবে। তাহলে আপনি কি করবেন? আপনি একটা আহ, আবার আগের মতো আই আই নিবেন এখানে। আই নিয়ে কি করবেন? এই ইন্ডেক্সটা কত? i+1। সো আই কে আপনি i+1 দিয়ে রিপ্লেস করে দিবেন। দ্যাট মিন্স এই জায়গার লজিকটা হচ্ছে এ আই সমান সমান হচ্ছে ai+1। ওকে, বোঝা গেছে? সো আমি যদি এটা লিখি, তাহলে দেখেন A2 একদম শুরুতে, A2 অ্যাসাইন A3। ওকে, এর পরের ইটারেশনে হবে A3, দ্যাট মিন্স এই যে এইটা A3 অ্যাসাইন ai+1, দ্যাট মিন্স A4। ওকে, সো এই যে এই ভ্যালুটা এখানে চলে আসবে। তাহলে এটা আমি কত দূর পর্যন্ত নিব? যতক্ষণ পর্যন্ত আমার সাইজ আছে। কারণ আহ, মানে অ্যারের সাইজের সমান। কারণটা কি? কারণ এই যে এই জায়গাটা, এখন আপনি জানি যে এই জায়গাটা ফাঁকা আছে, বাট এই জায়গাটা তো ফাঁকা নাও থাকতে পারতো। সো আমাকে এর পরের অপারেশনটাও কিন্তু করতে হবে। A4 অ্যাসাইন A5। সো অটোমেটিকলি এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। সো এটা যেহেতু না ফাঁকা ছিল, এটাও ফাঁকা হবে এইটার মধ্যে ডিলিট হয়ে। সো আমি যদি অ্যারেটাকে একটু দেখাই, তাহলে ফাইনালি অ্যারেটা কিরকম হবে দেখেন। এটা হবে 4 1 2, এটা হবে 5, এটা স্পেস স্পেস। এই যে এই ধরনের একটা অ্যারে আপনার এখানে তৈরি হয়ে যাবে। ওকে, আসেন আমরা কোডে দেখি যে জিনিসটা আমি যেটা বললাম এটা আসলে হয় কিনা। তো আমরা ইনসার্শনের কোডটা ডিলিট করে দেই। তো এখন দেখেন আপনার আপনার যে ইনপুটটা আছে, সে সে কি নিচ্ছে? একটা ডিলিশন, জাস্ট একটা ইন্ডেক্স নিচ্ছে। সো যে কোনো একটা ইন্ডেক্স, ধরেন আমি 0 নাম্বার ইন্ডেক্সকে ডিলিট করতে চাই। সো 0 নাম্বার ইন্ডেক্সকে আমি একটু আগে লজিক দেখিয়েছিলাম, ai=ai+1 করে দিবেন। সো সিমিলারলি আপনারা এইখানে এরপরে জাস্ট এটা জাস্ট প্রিন্ট করছে। সো প্রিন্টের ক্ষেত্রে আমার যেহেতু এখানে অলরেডি একটা এলিমেন্ট ডিলিট হয়ে গেছে, সো আমি সাইজ কিন্তু 1 কমিয়ে দিয়েছি। ইন জেনারেল সাইজটা 6 হওয়া উচিত ছিল, কিন্তু আমি এখানে 5 দিয়েছি। আসেন আমরা রান করে দেখি। এই যে দেখেন, আমার অ্যারে কিন্তু ছিল 1 থেকে 5 পর্যন্ত, কিন্তু আমার এই জায়গাটার মধ্যে আউটপুট কিন্তু কম আসছে। ঠিক আছে। ওকে। হ্যাঁ, ওকে। সো এখানে বেসিকলি আমার 5টা ছিল। সো যেহেতু 5টা এলিমেন্ট ছিল এবং একটা এলিমেন্ট আমি এখানে ডিলিট করছি, ইট শুড বি 4। আমি কিন্তু আগের বার যে কোডটা দেখিয়েছিলাম সেটার মধ্যে 5 ছিল, এটা 5 হবে না, এটা 4 হবে। সো আপনারা এইভাবে একটু চিন্তা করে নিন। সো এতটুকুই আজকের ক্লাসে। থ্যাংক ইউ।